বাড়ির কাজে। এই যে বাইরে সামনে খোলা জায়গাটা দেখছেন, এখানে বসে সমস্ত রান্না বান্না করা হয়। তো এখানে প্রথমে যা যা জিনিসপত্র ছিল সবকিছু সরিয়ে নিয়েছি আর এখন ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার তো মনে হয় আমাদের যশোরে সব থেকে বেশি গরম পড়েছে। এই গরমের মধ্যে না ইচ্ছা করে কাজ করতে, আবার কাজ না করলেও ভালো লাগে না। আর আমাদের বাড়ির সমস্ত রং কিন্তু আমি নিজ হাতেই করেছিলাম, তো আজকে আবারও করব। তবে বৃষ্টির পানি ছিটে ছিটে দেওয়ালে কাদা লেগেছে, তাই প্রথমে কালো পোর্শনটাতে হচ্ছে যত কাদা ছিল সব ডলে ডলে আমি পরিষ্কার করে নিচ্ছি আগে ভাগে। শুধু তো কাদা উঠালেই হচ্ছে না, সেই সাথে সিমেন্ট বালির প্রচুর পরিমাণ কাজ করা পড়েছে, সেগুলোর পানি ছিটে ছিটে কি একটা অবস্থা হয়ে রয়েছে। তাই এখন সিরিজ কাগজ দিয়ে সেগুলো ঘষে ঘষে উঠাতে হবে। এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে ঘেমে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম, তারপরেও আমরা সবাই মিলে একসাথে কাজ করছিলাম। জায়গাগুলো তো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন জাস্ট কালো পোর্শনটা আমরা সুন্দর করে আবারও কালো রং করে দিব। আপনারা হয়তো জানেন যে রং করতে আমার ভীষণ ভালো লাগে, আর সেটা যদি বাড়ি ঘরের রং হয় তাহলে আরো বেশি ভালো লাগে। ঘর যেমনই হোক না কেন সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখলে, সাজিয়ে রাখলে কিন্তু এমনিতেই দেখতে ভালো লাগে। আমাদের নতুন বাড়ি হচ্ছে, কিন্তু তারপরে পুরোনো ঘর দুইটা কিন্তু আমরা ভাঙিনি, এটা যেমন আছে তেমনই থাকবে। তো দেওয়ালগুলো তো রং করা হয়ে গিয়েছে, এখন এই সিঁড়িটাকে রং করতে হবে। সিঁড়ির মাঝখান দিয়ে লম্বা আর একটা সিঁড়ি ছিল যেটাতে বাইক টাইক উঠানো লাগতো মাঝে মধ্যেই, তো সেটা আমরা ভেঙে ফেলে দিয়েছি। তো আজকে সম্পূর্ণ কালো রং করার পরে দেখবো যে আর নতুন কোন জায়গায় রং করলে ভালো লাগবে দেখতে আরো। আর এইদিকে গরমে ঘেমে আমার অবস্থা দেখেন, শুধু আমার না, এরকম অবস্থা সবারই হয়েছে। এই যে আমার টিম মেম্বার যারা প্রত্যেকটা কাজে আমাকে অনেক বেশি হেল্প করে। তো যাই হোক, মোটামুটি অনেক সময় পর আজকের মিশন আমাদের সবার কমপ্লিট। এখন কিন্তু অ্যাটলিস্ট আগের থেকে ঘরটা দেখতে বেশ সুন্দর লাগছে সামনে থেকে। এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।